চার বান্ধবী একটি লাউঞ্জে পার্টি করছিলেন। হঠাৎ তারা লড়াই শুরু করে এবং সবাই চলে যায়। পরের দিন স্নেহার মৃতদেহ পাওয়া যায়। গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত শুরু করে এবং অন্য তিন বান্ধবীকে সন্দেহ করেছিলেন। মেহুল তিনজনকে সোনামোনা এপ্রিল অপরাধের দৃশ্য ডেকেছিলেন। মেহুল অপরাধের দৃশ্যে একটি সূত্র খুঁজে পেয়েছিল। এই কুলুটির দিকে তাকিয়ে আপনি কি বুঝতে পারেন কে হত্যাকারী? উত্তরটি হচ্ছে কুলুতে সংখ্যাগুলি বর্ণমালার অবস্থান 15+2 13 এবং 13তম বর্ণমালা এম। একইভাবে 15তম বর্ণমালা ও 14তম এন এবং 1তম এ মোনা হত্যাকারী। চার বন্ধু ছুটিতে গিয়েছিল। তারা শৌকতে অনেক ছবি ক্লিক করেছে। তবে কিছুক্ষণ পরে কাইল তার বন্ধুর মৃতদেহটি খুঁজে পেয়েছিল। তিনি তাকে হত্যার বিষয়ে অবহিত করতে গোয়েন্দা মেহুলের কাছে গিয়েছিলেন। মেহুল তার সাথে হোটেলে গিয়ে অন্য দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। ডেভ বলে, আমি প্রচুর মদ খেয়েছিলাম এবং ঘুমিয়েছি ও আমি কিছুই জানি না। কিথ বলে, আমি আমার ঘরে প্রবেশের সাথে সাথে আমি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলাম, আমি কিছুই জানি না। তাদের মধ্যে একজন হত্যাকারী। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? ছবিগুলিতে কাইলকে দাড়ি দিয়ে দেখা যেতে পারে, তবে তিনি যখন মেহুলের কাছে পৌঁছেছিলেন তখন তিনি পরিষ্কার সেভ করেছিলেন। তিনি তার বন্ধুর মৃতদেহ লক্ষ্য করার পরে সেভ করেছিলেন। তিনি হত্যাকারী। একটি চলমান ট্রেনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল। স্কেচের চিহ্নের দিকে তাকিয়ে মেহুল চারজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন। তারা চারজনই বলেছিলেন যে তারা লোকটিকে হত্যা করেনি। নখের দিকে তাকিয়ে আপনি কি খুনিকে চিনতে পারেন? লাল প্রেগ পেইন্ট সহ একটি ভাঙা প্রেগ মৃতদেহের কাছে দেখা যায়। তৃতীয় মহিলার প্রেগটি ভেঙে গেছে এবং সেগুলিতে তার লাল প্রেগ পেইন্ট রয়েছে। তিনি হত্যাকারী। একটি বড় সংসার বসকে হত্যা করা হয়েছিল। সেদিন তিনজন তার কেবিনে গিয়েছিল। তারা তিনজন বলেছিলেন যে তারা বসের সাইন নিতে গিয়েছিল। উমা বলে, আমি এই কাগজে একটি সাইন নিয়েছি। কলিন বলে, আমি একটি পদোন্নতি পেয়েছি এবং তার সাইন নিতে গিয়েছিলাম। অ্যালারিক বলে, আমি আমার অবকাশের আবেদনে বসের সাইন নিয়েছি। এই তিনজনের মধ্যে একজন বসকে হত্যা করেছে। আপনি কি অনুমান করতে পারেন এটি কে? আলারিকের অ্যাপ্লিকেশনটিতে সাইনটি অন্য দুটি সাইনের চেয়ে আলাদা দেখাচ্ছে। তিনি হয়তো বসের সাথে লড়াই করেছে এবং তাকে হত্যা করেছে। সানডে কিটি পার্টির আয়োজন করার জন্য কিয়ারার পালা ছিল, তবে পার্টির পরে কিয়ারা মারা গিয়েছিল। গোয়েন্দা মেহুল তার হত্যার তদন্ত করতে এসেছিলেন। তিনি দলের অতিথিদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। জিন বলে, স্যার আমি বাড়িতে গিয়ে ঘুমিয়েছি। দীপা বলে, আমি কিছু কাগজপত্র সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলাম। সালমা বলে, আমি উমার বাড়িতে গিয়েছিলাম। আমাদের কিছু নাস্তা ছিল এবং তারপরে আমি চলে গেলাম। রোজ বলে, আমি পার্কে গিয়েছিলাম একটি ফুলের জন্য। আপনি কি অনুমান করতে পারেন যে এই চারজনের মধ্যে কে মিথ্যা বলেছে? দীপা বলেছিলেন যে তিনি স্কুলে গিয়েছিলেন, তবে রবিবারে স্কুলগুলি বন্ধ থাকে। সে মিথ্যা কথা বলেছে। সে কিয়ারাকে হত্যা করেছে। গোয়েন্দা মেহুল তার হত্যার তদন্তের জন্য জ্যাকের বাড়িতে গিয়েছিল। মেহুল ঘরের উপস্থিত লোকদের সন্দেহ করেছিলেন। তিনি চারজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। ভাই বলে, আমি হত্যার বিষয়ে কিছুই জানি না। আমি আমার বন্ধুদের সাথে বাইরে ছিলাম। স্ত্রী বলে, গতকাল থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছে। আমি আমার ঘরে একা ব্যস্ত ছিলাম। দাসী বলে, আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম এবং তারপরে আমি কাপড়গুলি ভাঁজ করে আলমারিতে সাজিয়েছি। মালি বলে, হত্যার বিষয়ে আমি কিছুই জানি না। আমি গাছগুলি ছাঁটাই করতে এবং ফুলে জল দিতে ব্যস্ত ছিলাম। এই চারজনের মধ্যে একটি মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন এটি কে? গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ায় মালি গাছগুলি কিভাবে ছাঁটাই করতে পারে? সে মিথ্যা বলেছে। তার বন্ধু উইকেন্ডের জন্য একটি ফার্ম হাউসে গিয়েছিল। তারা একসাথে একটি দুর্দান্ত সময় কাটিয়েছিল। কিছুক্ষণ পরে বসার ঘরে এক বন্ধুর মৃতদেহ পাওয়া গেল। হত্যার তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। মেহুল অন্য তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। শন বলে, আমি প্রচুর মদ পান করেছিলাম এবং সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলাম। এলিয়া বলে, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। আপনি আমার কল হিস্টোরি পরীক্ষা করতে পারেন। কেবিন বলে, আমি খুব ক্লান্ত হয়ে প্রথম তলায় গিয়ে ঘুমিয়েছিলাম। এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে?
কেভিন বলেছিলেন যে তিনি প্রথম তলায় গিয়ে ঘুমিয়েছিলেন, তবে ফার্ম হাউসে প্রথম তলা নেই। সে মিথ্যা বলেছে এবং তার বন্ধুকে হত্যা করেছে।